আমরা ফিরে গেলাম মার্কেটিং করে। গপুর জন্য ডাব নিয়ে এসেছি, ডাবটা ধুলাম, স্ট্রটাও ধুয়ে দিয়েছি, যা গরম। আর আমরা তো ডাব খেয়েছি, আমরা যা খাবো গপুকে ঠিক অন্তত ডাবটা তো খাওয়াতেই হবে না বাবা। খা, মিষ্টি মিষ্টি লাগছে বাবা, খাও খাও খাও। তো এই দেখো শপিং হলো আজকেও, বার্থডের দিনেও শপিং আবার আমাকে কিনে দিল মা। দুটো ড্রেস কিনেছি, মা একটা শাড়ি নিয়েছে আর একটা লেহেঙ্গা। ও ফাটাফাটি, সব তোমার সাথে শেয়ার করা হবে কিন্তু বাড়ি ফেরার পর। তো আমাদের ভিডিও দিতে অনেক দিন হয়ে গেল, মানে এরকম খুব কম হয়েছে যে 2-3 দিন পরই ভিডিও যায়, 5-6 দিন কোনোদিন হয় না। কিন্তু কি করবো বলো, টাইম হচ্ছে না। তারপর যাচ্ছি আসছি রেডি হয়ে কখন করব সময়ই নেই। পুরি বাড়ি গিয়ে তোমরা দেখতে পাবে। এই দেখো আমরা লস্যি খেয়েছি, ডাব খেয়েছি, সব এনেছি বাবু। আর তুলসী পাতা তো দিতেই হয়, তুলসী পাতা সাথে নিয়ে এসেছিলাম জানো, শুকিয়ে গেছে। হ্যাঁ সব নিয়ে এসেছিলাম, নাহলে তুলসী পাতা ছাড়া তো গোপাল ভোগ গ্রহণ করে না। গুপুকে একবার কোলে নিয়ে খাওয়াতে হবে, সকাল থেকে কোলে নিয়ে খাওয়ানো হয়নি। বাবা আমার রাধা মাধব গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। আচ্ছা না বাবা, আমার কোলে করে না খাওয়ালে গপু খাবে না বাবা। এই যে বাবা খা, তুলসী পাতা দিয়ে দিয়েছি বাবা, খেয়ে না। কি ঠান্ডা। তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। যা কিছু নিয়ে এসেছি ওপরের রুমে রাখলাম, এবার লাঞ্চ করে একটু বিশ্রাম নেবো, কেননা সেই বেরোবার দিন থেকে কোনো বিশ্রাম নেই, কিন্তু ফাটাফাটি এনার্জি আছে। হ্যাঁ কিন্তু মনটা খারাপ লাগছে যে কালকেই চলে যাবো। বেটু বলছো মা আর বাস এনার্জি হয় शाम तक हम बनारस में हैं बस। তো এই দেখো সিমরনের পছন্দের মতো খাবার আজকে হচ্ছে মাশরুম টিক্কা, আর একটা কি দিয়েছো? ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি। তো এগুলো সিমরন আজকে অর্ডার দিচ্ছি নিজের জন্য। আমরা রোজ পাপড় খেলাম। হ্যাঁ, আমরা ভাত ডাল সবজি সালাড এইসব, কারণ পেট মানে খুব ভালো থাকছে। এই হোটেলের যে খাবারটা না পুরো হাইজিন মেনটেন করছে, বাইরে আমরা খাচ্ছি না, পুরো হাইজিনটা মেনটেন করছে। অসাধারণ। মনে হচ্ছে মাশরুম কি যে খাচ্ছি, অসাধারণ টেস্ট। দেখো আর মা দিয়েছে ডাল রাইস গ্রিন স্যালাড, আর এটা হচ্ছে ভিন্ডির তরকারি। একটু খাই দেবো তোমাকে? হ্যাঁ হেভি লাগছে খেতে, হেভি, মানে চিকেন মাটন ভুলে যাবে, এত স্বাদ। নইলে বলো আমরা একদিন মাছ মাংস না খেলে থাকতে পারি না। এই টেস্টের জন্য আমরা কিন্তু পড়ে আছি, এই টেস্টের জন্য না, মানে একদম ভালো লাগছে। আর এরকম রুমের ভেতরটা দারুণ, যে রুমটা নিয়েছি ওয়াশরুম খুবই সুন্দর, মানে মন শান্তি হচ্ছে, মনে হচ্ছে মানে বাড়িতেই আছি।
কোনটা ছেড়ে কোনটা খাবো? বিরিয়ানিটা অসাধারণ দেখতে লাগছে, সুগন্ধটাও দারুণ। এরপর খেয়ে বলবো। बहुत सुंदर। তো এই দেখো মেয়ে রেডি বার্থডে রাত্রির জন্য। আর এই ড্রেসটা নিলাম, এটা ওর বাবা ওকে বলছে না এটাই পরতে হবে। ও নিয়ে এসছে যেটা সে হোয়াইট আর হোয়াইট আর ওই ক্রপ টপ। হ্যাঁ, তো ওটা ব্ল্যাক তোমরা ছিল। দেখেছো, ওটা জামশেনে নিয়েছিলাম, তোমার সাথে শেয়ার করেছি। কিন্তু মা বললো, আমি বলছি না সকালেও সাদা সাদা পরেছো, আজকে একটু গর্জিয়াস এটাই পরো। যখন বানারসে আজকের দিনে স্পেশালি এই ড্রেসটা কিনে দিয়েছে, যখন এখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে, তাহলে এখানে বানারসি কুর্তা পরে একদম দেখো বরাবর সেলিব্রেট করবো পুরো পা অবধি। কি সুন্দর কাজটা দেখো। আর এটার কালারটা হচ্ছে বাটল গ্রিন। হ্যাঁ, কালারটা ভীষণ সুন্দর আর খুব ভালোভাবে জারি ওয়ার্ক করা আছে, দারুণ লাগছে দেখতে। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর কাজটা, দারুণ লাগছে সিমরানকে। আর ফিটিংস একেবারে দেখো অল ওভার খুব সুন্দর ভাবে জারি ওয়ার্ক করা আছে। পুরো মানে এ টু জেড কালেকশন রাখা আছে, সবকিছু ওয়েস্টার্ন বলো আর এই ট্রেডিশনাল বলো সবকিছু আছে। তো এটা আমার ভীষণ ভালো লাগলো, সেজন্য বললাম আজকে যেহেতু দিয়েছি আর এখানেই তুমি ইয়ে করছো বার্থডে সেলিব্রেশন, তাহলে আজকে এটা পরেই করি। হ্যাঁ, তো মা দেখো খুব সুন্দর লাগছে এই টপটা দেখতে, দারুণ। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আর ওখান থেকে ইয়ারিংসটা দারুণ লাগছে। তো এই হচ্ছে বার্থডে লুক। আর চলো এরপর আমরা বেরিয়ে পড়ি। আজকে রাত ব্যাস, কাল সকালে গেল, কাল সকালে আবার বেরিয়ে পড়তে হবে। একেবারে ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ, 5টায় উঠছি, আবার কালকেও 5টায় উঠতে হবে। ঘুম বলে কিছু নেই, শুধু ঘুরে বেড়াচ্ছি। আর না ঘুরলেও নয়, টাইম তো চলে যাচ্ছে। চলো, ভীষণ মজা হলো, ভীষণ ভালো লাগলো। তো আমরা বানারস এসেছি, কিন্তু বানারসে ফেমাস হচ্ছে স্ট্রিট ফুড, আর ওগুলো এখনো অবধি আমাদের খাওয়া হয়নি। তো তাই আমাদের হাতে এখন আর এইটুকুই টাইম আছে, তো তাই জলদি বেরিয়ে পড়লাম। আর এখন ফার্স্ট আমরা ট্রাই করব বানারসি পান, যেটা বানারসে ফেমাস। তারপর খাবো চাট। তো এখানে দেখো এখন বানারসি পান বানানো হচ্ছে, ভীষণ সুন্দর পানটা বানিয়েছিল, দারুণ লাগছিল খেতে। বানারসে আছি আর পান বানানো চলছে, তো একটা ফেমাস গান আমার মনে পড়ে গেল। ও খাই কে পান बनारस वाला, ओ खाई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे वाला। তো এই গানটা সত্যি ভীষণ করতে ইচ্ছে করছিল, এরকম জায়গায় যখন আছি ভীষণ একটা ফিল্মি লাগছে আর খুব ভালো লাগছিল।
আর এখন এখানে হীরা চাট ভান্ডারে আমরা খাচ্ছি চাট, যেটা বেনারসি ফেমাস টমাটার চাট। টমাটার চাট খাচ্ছি। তো এরকম ফুচকা চাট এগুলো তো আমাদের বাঁকুড়াতেও পাওয়া যায় সব জায়গায়, কিন্তু টমাটার চাটটা এখানেই ফেমাস, তাই এখানে এখন আমরা নিয়েছি টমাটার চাট। টমাটার চাট খাওয়ার পর আর দুটো চাট ট্রাই করতে মন যাচ্ছিল, কিন্তু করলাম না। তার কারণ হচ্ছে আমাদের পরের দিন ভোরবেলায় বেরিয়ে যেতে হবে, 7:15 ট্রেন ছিল। তো বুঝতেই পারছো, যদি আরো চাট ট্রাই করতাম তাহলে আর বেরোতে হতো না, ওখানেই বাথরুমে বসে থাকতাম, আর যাওয়াও হতো না। দারুন দারুন। এখন এখানে নিচ্ছি কেক, তার কারণ হচ্ছে এখন হোটেলে বলে এসেছি ওদের ডেকোরেশন করার জন্য, তো তাই ওখানে যেহেতু সেলিব্রেশন হবে তাই এখন কেক নিয়ে নিচ্ছি এখানে। তো আমরা কেক টেক নিয়েই হোটেলে চলে এসেছি, আর এখন আমরা আছি রেস্টুরেন্ট এরিয়াতে। এখন বিকেলে চা খাচ্ছি, আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন কাজ চলছে। ভীষণ সুন্দর কাজটা করেছিল, দারুণ ডেকোরেশন করেছিল। তো এই দেখো আমরা বাড়িও চলে এসেছি, আর তোমাদের দেখালাম চাটা খেলাম, ডেকোরেশন চলছে, আর গোপালকে এখানে সাজানোও হয়ে গেছে। দেখো দারুণ লাগছে, কুর্তি পাজামা পরে দিয়েছি, দারুণ দেখতে লাগছে। চলো গোপালও আমাদের সাথে যাবে। তো এখানে এখন গোপুর জন্য চকলেট নিয়ে নিয়েছি। যতই কেক ওরা এগলেস বলুক, তবুও কেকে তো এগ থাকবেই, বাইরের কেক নিজের হাতে বানালে একটা আলাদা হতো, তো তাই এখন গোপালকে দিচ্ছে এখানে চকলেট। আর এরপর বাবা নিয়ে আছে গোপালকে, যেহেতু আমি নিচে সেলিব্রেট করব, ওখানে ওদের যে রেস্টুরেন্ট এরিয়াটা ওখানে আমি সেলিব্রেট করব, ওখানে ডেকোরেশন করতে বলেছি, তো তাই গোপুও যাচ্ছে দেখতে, আমার বার্থডে সেলিব্রেট করার জন্য ও যাচ্ছে।
Happy birthday to you. বেনারসে বার্থডে সেলিব্রেট হচ্ছে, একটা আলাদাই ফিলিংস লাগছে, ভীষণ ভালো লাগছে যে এখানে আমি আমার বার্থডে সেলিব্রেট করছি। আর যতটাই আনন্দ লাগছে ততটাই কিন্তু আবার মন খারাপ লাগছে, কারণ সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব। যে কটা দিন ছিলাম ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লেগেছে আমাদের। আর বেনারস সত্যি যারা আসনি তারা অবশ্যই এসো। তো বার্থডে ডিনারে কিন্তু ননভেজ খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে ভেজ খাবার এত টেস্টি করছে আর বাইরে যেতে মন করছিল না। আর স্পেশালি কিন্তু গপু আছে, তো এতদিন যখন ভেজ খেয়েছি আর এখন কেন ননভেজ খাওয়া, তো তাই গপুকে ছেড়ে আবার ননভেজ খেতে যাব, এটা কিন্তু মন মানলো না। তো আমরা ডিনারে নিয়েছিলাম পোলাও, পনির চিলি, এগুলো নিয়েছিলাম, ভীষণ ভালো ছিল। আর দেখানো হলো না কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার সকালে বেরোতেও হবে তাই। তো দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, বলার কিছু নেই, লাজবাব। কেকটা তো অসাধারণ, মানে সবার বিহেভিয়ার এত ফ্রেন্ডলি, এত ভালো যে কি বলবো। চলো আমি একটু খাই দিই। বাবা বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাহ, হ্যাপি বার্থডে বেটা, মাই সুইট ডটার। দারুণ করেছিল। তো যে কোনটা ছিল ওটাতে আমি সব কেকটা দেখো নিয়ে নিয়েছি, ক্রিমটা ওর মধ্যে ভরে দিয়ে আইসক্রিম হয়ে গেছে। এরপর এটা খাই। পুরো ডিজাইন দারুণ বানিয়েছে, দারুণ বানিয়েছে। এই যে আমাদের বার্থডে গার্ল। ও হো হো, হ্যাঁ ওটা হবে। তোমরা জানো সিমরনের জামাতে একটু না পড়লে হয় না, পূর্ণই হবে না। আজকের দিনে কিছু বলবো না, যা আজকের দিন বলে বেঁচে গেলে। আর মানে ডার্ক কালার কিছু বোঝাচ্ছে না, বুঝতে পারলে? এটা দিয়ে সকালের ওই ড্রেসটার সাথে হতো, তাহলে একদম একদম জন্মদিন মানামানি নেই। তোমরাও জেনে গেছো, অনেকে কমেন্ট আমাকে লিখে। যখন আমি হোয়াইট ড্রেসটা নিয়েছিলাম তোমরা তখনই বলেছো এই হোয়াইট ড্রেসটাতে হ্যাঁ ফেলেছে আজকে লস্যি লস্যি, নিজের হাত থেকে পড়েছে তোমরা একেবারে। বলেছিলে যে সিমরান হোয়াইট ড্রেস নিচ্ছ খুব সাবধান, কিছু পড়ে গেলে আনতে কিন্তু বকুনি দেবে। হ্যাঁ, আর ওই হোয়াইট ড্রেসে আজকে লস্যি পড়েছে প্রথমেই, তারপর তো আমরা বেড়ে বেড়ে করলাম। তো লস্যিটা হোয়াইট বলে বোঝা যায়নি, সঙ্গে সঙ্গে আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি, আর এটাতেও পড়লো। তাই ভাবছিলাম যে এখনো কিছু হচ্ছে না, এখনো কিছু হচ্ছে না। অথচ দোপাট্টাতে প্রচুর লেগেছে ক্রিম। লেগেছে, চলো উপরে গিয়ে ওয়াশ করবো, এখন খেয়ে নি। রাত্রিরে আর ভারী কিছু খাবো না, হালকা অর্ডার দিয়েছি, কেননা সকাল ভোর বেরোতে হবে, ঘুম কমপ্লিট হবে না। ভোরবেলায় মানে উঠতে হবে 4:30-5টার সময়। ফোনে না 500-র মতন ক্লিপ জমা হয়ে গেছে জানো, এখনো কোনো রকমের এডিটিং কিচ্ছু হয়নি, একদম 3-4 দিনের ব্লগ জমা হয়ে গেছে। কি যে হবে, কিভাবে যেগুলো এক একটা করে কি করব, মানে মাথা খারাপ লাগছে। ফটো বাকি, রিল বাকি, ব্লগ তো প্রচুর হয়েছে। মানে তো চলো এক সপ্তাহ আমার বিশ্রাম, তোমরা এইগুলোই দেখবে। সেই লেট আপডেট হবে।